তোমরা যারা যারা রিলেশনশিপে প্রচণ্ড পরিমাণে সাফার করছো, ভীষণ কষ্ট পাচ্ছ, এবং সেটা পারিবারিক হতে পারে কিংবা কোনো রিলেশনশিপ হতে পারে, তো যেই জায়গাগুলোতে প্রচুর সাফারিংস করছো, অথচ তোমরা প্রচুর দিন থেকে হয়তো উত্তর খুঁজছো, কিন্তু কোনোভাবেই সেই উত্তর তোমরা পাচ্ছ না। তো প্লিজ চোখ বন্ধ করে ভগবান ঈশ্বরের কাছে, যেই গডেসের কাছে তোমরা খুব মানো বা প্রে করো, সেই গডেসের নাম করো এবং চোখ বন্ধ করে তার কাছে প্রে করো, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং। আমি আজকে যেটা দেখব যে তোমরা যারা যারা এত সাফার করছো রিলেশনশিপে, মহাদেবের আশীর্বাদে আমি এটাই দেখব যে সেটা কি ধরনের জার্নি, কার্মিক, সোলমেট অর টুইন ফ্লেম, কোন কানেকশন। তো দুটো পাইল রেখেছি। ফার্স্ট পাইলে রয়েছে ক্লিয়ার কোয়ার্টসের টাম্বল, অ্যান্ড সেকেন্ড পাইলে হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন। তো ফার্স্ট পাইল যারা ক্লিয়ার কোয়ার্টস ইউজ করেছো তাদের জন্য কি কার্ড এসেছে আমি দেখে নিই। ট্রিপল ওয়ান দেখলাম, তো ডেফিনেটলি তোমাদের জন্য কোনো উত্তর থাকবেই অবভিয়াসলি। তো তোমরা যারা প্রচণ্ড পরিমাণে সাফার করছো, তো যারা ক্লিয়ার কোয়ার্টস চুজ করেছো তাদের এসেছে পিতা অ্যান্ড দ্য কৃষ্ণা। তো এখানে যেটা বলা হচ্ছে, তোমরা হয়তো লাইফে প্রচণ্ড পরিমাণে সাফার করছো এবং রিলেশনশিপে তোমাদের প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে, এবং এই রিলেশনশিপ এটাও হতে পারে তোমাদের অ্যাঙ্গার ইস্যু, তোমাদের অধৈর্য, মানে তোমরা হয়তো দেখা করার জন্য উন্মাদনা হয়ে গেছো, কিংবা কোনো এমন সিচুয়েশন আছে যেগুলো তোমার ভেতর থেকে রাগ, অধৈর্য এগুলোকে টেনে টেনে বের করেছে। তো এরকম যদি খুব খুব সাফারিং তোমার লাইফ হয়ে থাকে, তো ডেফিনেটলি এটা টুইন ফ্লেম কানেকশন। এবং এখানে যেটা ডিভাইন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমাদের এই জার্নি কোথাও গিয়ে ধৈর্য শিখিয়েছে, এবং রাগ, জেদ, ইগো এগুলোকে কোথাও গিয়ে কমাতে সাহায্য করেছে। তো যদি এই সিচুয়েশন তোমাদের হয়ে থাকে, তো ডেফিনেটলি এটা টুইন ফ্লেম কানেকশন। সেকেন্ড পাইল যারা গ্রিন অ্যাভেঞ্চুরিন চুজ করেছো তাদেরটা দেখে নিই। কার্মা অ্যান্ড কুণ্ডলিনী। তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের পাস্ট লাইফ প্রচুর কার্মা পেন্ডিং ছিল। কিছু আমাদের তো সবার লাইফে কিছু